একটা কারগুজারি হঠাৎ করে মনে পড়ে গেল। এক রিক্সার ড্রাইভার, হজ করতে টাকা লাগে না, হজ করতে পয়সা লাগে না, হজ করতে আফসোস লাগে, মনের আক্ষেপ লাগে, আর রুনাজারি লাগে, কান্নাকাটি লাগে। এক রিক্সার ড্রাইভার এক হাজি যাচ্ছে হজ করতে, আমাদের বাংলাদেশের ঘটনা। এহরাম বেঁধে সাদা কাপড়ে এয়ারপোর্টে যাচ্ছে, গাড়ি থেকে বাস থেকে নাইমা একটা রিক্সা নিছে, রিক্সা নিয়ে বিমানবন্দরে যাচ্ছে। বিমানবন্দরে নামার পরে এই ড্রাইভারটা মুহরিম বা হাজি এহরাম বাইজে যাচ্ছেন, উনি ভাড়া দিচ্ছেন, উনি কাঁদতেছে। ড্রাইভার কয় না টাকা লাগবে না। কেন? তোমার কাজই তো রিক্সা চালানো, টাকা নাও, টাকা নেব না কেন? কয় না হাজি সাহেব টাকা নেব না, কারণ যারা হজ করতে যায়, যারা হাজি, আমি এদের কাছে ভাড়া নিই না। সুবহানাল্লাহ বলবেন না? এমন কিছু ড্রাইভার, পাগলা ড্রাইভার আছে, আল্লাহ মাফ করুক, আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, আমারও অনেক কয় না হুজুর আপনি তো ভাড়া নেব না। আরে কে? কয় না ভাড়া নেওয়া লাগবে। কয় না হুজুর নেব না হুজুর। কঠিন। কয় যে যাকে চিনে সে তাকে কিনে। তো এই বেচারা হাজিরে চিনছে, কয় না ভাড়া নিব না। কয় না নেওয়া লাগবে। কয় না নিব না। কয় নাম কি তোমার? নাম বলছে, ঠিকানা বলছে। এরপরে কয় হুজুর নিয়ত করছি জীবনে যারা হজ করবে এই জাতীয় মানুষ যদি আমার গাড়ির মধ্যে ওঠে তাহলে আমি এদের কাছ থেকে ভাড়া নিব না। হাজি এহরাম অবস্থা যাইতেছে, আল্লাহর মকবুল বান্দা, এরা পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া পড়তে পড়তে যাচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা দামি মানুষ, দামি আমল, দামি ইবাদত। সুতরাং এই মুহূর্তে আমি একটা হাজির কাছ থেকে ভাড়া নিতে পারি না। তার ভিতরে আবেগ কাজ করছে, জজবা কাজ করছে। মুহতারাম হাজির, এই জজবা আবেগ আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে। ওই বেচারা তো হজ করে চলে আসলো। হজের পরে 1 বছর পরে এই বেচারা ওই যে নাম্বার দিছিল, নাম্বার দিলে পরে আবার ফোন করছে। কয় হাজি সাহেব আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। চিনছেন আমাকে? কয় না চিনি নাই। কয় যে গত বছর হজ করতে গেছিলেন? হ্যাঁ। পরে কি হয়েছে? কয় আমি রিক্সাওয়ালা। তুমি রিক্সাওয়ালা, কি ব্যাপার? তোমার ভাড়া নিয়ে পিড়াপিড়ি করলাম, নিলা না, এখন জরুরত ভাড়া দিতে আসবো। আপনার সাথে দেখা করতে চাই। ঠিক আছে, কখন? সময় দিছে, গেছে। কয় ওই এই টাইমে একটু মেহরবানি করে আবার বিমানবন্দরে আসলে ভালো হতো। গেছে, গিয়ে দেখে ওই জায়গায় ওই দিন আল্লাহর বান্দা রিক্সার ড্রাইভার এহরামের কাপড় পইরা পুরা বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা করবে। রিক্সাওয়ালা ওই বেচারা বলতেছে, আল্লাহর মেহরবানিতে আমি যে হাজিদেরকে কদর করছি, সম্মান করছি, আমি ভাড়া নেই নাই, আল্লাহ পাক হয়তো কবুল করছেন। এবার আমার বাইতুল্লাহর ফ্লাইট, আজকে ফ্লাইট হবে। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহর ফ্লাইট হবে। একটা রিক্সাওয়ালা বাইতুল্লাহ চলে যায়, কিন্তু কত জায়গায় দেখা যায় কোটিপতি, লাখপতি, বড় বড় ধনী বাইতুল্লাহ যাওয়া নসিব হয় না। এটা কপাল, তাকদীর।